শরীর খারাপ হয়ে গেল ওরা কি চাল প্রসাদ ভালো খায়? তাহলে কাল গান কোনটা কি তুই আর ঘুমের বাসা। হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। আজকে অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, তো গত একটা শর্টসে আমি দেখিয়েছিলাম যে এবার আমার ভাই বাড়িতে প্রথমবারের মতো প্রতিমা দিয়ে সরস্বতী পূজা করছে। তো মায়ের মুখটা সেদিন তোমাদেরকে দেখায়নি, তো আজকে যেহেতু পুজো হচ্ছে তো তোমাদেরকে মায়ের মুখটা দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে আমাদের সরস্বতী ঠাকুরটা, তো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর আমার বাবা কিন্তু প্রতিবারই পুজো করে, যদিও প্রতিমা দিয়ে দেওয়া হয় না, কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসছি যে বাবাই সরস্বতী পূজাটা আমাদের ঘরে করে। তো বাড়ির পুজো তো চলছে, তারপর আমরা চলে আসলাম আমাদের এই মন্দিরে। এই মন্দিরে না আসলে তো আমার ভালোই লাগে না। তো মন্দিরে এবার 4টা পূজা হয়েছে। তো এই যে বড় প্রতিমাটা দেখছো, এটা মন্দিরের পুজো, আর পাশেরগুলো এক একজন করেছিল, তাদের ব্যক্তিগত পূজা ছিল। তো মন্দির থেকে অঞ্জলি নিয়েছি 2বার, কারণ দুই পাশে তোমরা দেখলে যে 2টা প্রতিমা। তো সেখান থেকে 2বার অঞ্জলি নিয়ে তারপর চলে আসলাম বাসায়। আর সেই মন্দিরের পূজার কিছুটা অংশ বিশেষ তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। তো মন্দির থেকে অঞ্জলি নিয়ে বাসায় চলে আসলাম, আর এখানে আমার বাবার পুজোও শেষ। আর এবার প্রথমবারের মতো রেকর্ড, আমাদের বাসায় অনেক বেশি তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, কারণ তিথি তো তোমরা জানো যে সকালবেলাতেই শেষ। তো এই যে পুজো শেষ হওয়ার পরে মা এখানে আমাদেরকে প্রসাদ বেড়ে দিচ্ছে। ফল ছিল, আর ছিল পায়েস, খই, দই, চাল প্রসাদ। তো সব কিছুই তো মিষ্টি, তো মিষ্টি খেয়ে মুখটা একদম মিষ্টি হয়ে গেছে। তো এখন একটু ঝাল কিছু হলে ভালো হয়। তো এই যে আমার ছোট ভাই রান্না করছে সবজি খিচুড়ি। তো পুরো খিচুড়িটাই কিন্তু আজকে ও রান্না করেছে। আর এখানে অনেক রকমের সবজি দেওয়া হয়েছে, আর খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আর চুলার আঁচটা অনেক কম ছিল, তো নিভা আঁচেই কিন্তু খিচুড়িটা রান্না করেছে। আর এই তো সাথে ছিল বেগুন ভাজা। আর আজকে এই খিচুড়ি বেগুন ভাজা খাওয়ার সময় আমার ছোটো বোনটার কথা খুবই মনে পড়েছে, কারণ ও পুজোর উপাস ভেঙেই আগে দেখতো যে মা খিচুড়ি রান্না করেছে কিনা, বা লুচি আলুর দম কিছু করেছে কিনা, কারণ ও একদমই ফল প্রসাদ খেতে পারতো না, আর ঝাল কিছু ওর খুব বেশি পছন্দ। তো যাই হোক, তো আসলে সময় সব কিছুই বদলে যায়, আর সেই সাথে মানুষগুলো দূরে চলে যায়। তো এই যে আমরা এখন সবাই মন ভরে খিচুড়িটা খেলাম। আর খিচুড়িটা যে এতটা ভালো হবে বুঝতে পারিনি, কারণ চুলার আঁচ তো আগেই বললাম যে অনেক কম ছিল। আর এবার পুজোতে আমার সাথে আমার যা ছিল, আর এই যে জায়ের মেয়ে। তো এই তো খিচুড়ি খাচ্ছি, আর বোনটাকে খুব বেশি মিস করছি। আর এই সরস্বতী পূজাকে ঘিরে অনেক স্মৃতি মনে পড়ছে, কারণ আগে যখন গ্রামের বাড়িতে অঞ্জলি দিতাম তখন কাকিরা অনেক রকমের পিঠা তৈরি করতো, আর আমরা উপাস ভেঙে সেই পিঠা খেতাম। তো আসলে সব কিছুই স্মৃতিতে রয়ে গেছে। তো আমরা এইসব খেয়ে বেরিয়েছিলাম পুজো দেখতে। আর পুজো দেখতে যাওয়ার সময় ভুলে আমি ফোনটা বাসায় রেখে যাই, তাই ভিডিও ক্লিপগুলো আমার কাছে নেই। তো এখন বাসায় এসে আমার যা রান্না করছে আলুর দম। তো ও কিন্তু খুব ভালো আলুর দম রান্না করে, আর ওকে আজকে দেখতে একদম হলদে পরির মতো লাগছে। তো আমি ওকে হলদে পরি বলে খেপাচ্ছিলাম। তো যাই হোক, তো ও কিন্তু আলুর দমটা অনেক বেশি ভালো রান্না করে, একবারে ইন্ডিয়ান স্টাইলে। তো এখানে আলুর দমে দিয়েছিল আলু, মটরশুঁটি, টমেটো, নিরামিষ আলুর দম, খুবই মজা হয়েছিল। আর সাথে বেগুন ভাজা ছিল লুচি দিয়ে খাওয়ার জন্য। এই লুচি দিয়ে বেগুন ভাজার কথা যখন তোমাদের সাথে বললাম, তখন আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল। তো সীমা দি, যেই দিদি এখন আর আমাদের মাঝে নেই, তো দিদির কাছ থেকেই প্রথম এই রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়েছিলাম লঞ্চে। তো সেই কথাটা আজকে আমার অনেক বেশি মনে পড়েছে। আর দিদির সাথেই প্রথমবারের মতো গিয়েছিলাম জগন্নাথ হলে পুজো দেখতে। তো সেই দিনকার সেই কথাগুলো আজকে আমার অনেক বেশি মনে পড়েছে। মানুষ চলে যায়, শুধু থেকে যায় তার অজস্র স্মৃতি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না।
আর তোমরা কিন্তু বাড়িতে এই শীতের দিনে এই মটরশুঁটি দিয়ে আলুর দম, বেগুন ভাজা আর লুচি খেয়ে দেখো, অনেক বেশি ভালো লাগবে তোমাদের কাছে। তো বাসায় এই রেসিপিটা ট্রাই করো। আর যদি রেসিপিটা লাগে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো কীভাবে রান্না করেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ।